বিউটি, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। বাইরে আজ অনেক গরম পড়েছে। এই নাও তোমার ঠান্ডা পানি। আহ, একটু শান্তি পেলাম। পারুল মা এখন কেমন আছে বিউটি? আগের মতোই আছে। পারুলের ওষুধ শেষ হয়েছে। সকালে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মনে ছিল না। আজ সারাদিন পারুল মাকে ওষুধ খাওয়াইনি। ঔষধ শেষ হয়েছে, কিন্তু আজকে তো কালু দাদা আমাকে কাজের টাকা দেয়নি। এবার ওষুধ কিনে আনবো কি করে? হায় হায়, এবার তবে কি হবে? ওষুধ খাওয়াতে না পারলে যে মেয়েটা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। হে বিধাতা, এত অভাবের মাঝে কেন তুমি আমাদের মেয়েটাকে অসুস্থ করে দিলে? তুমি দয়া করে হয় মেয়েটাকে সুস্থ করে দাও, নয়তো আমাদের অভাব দূর করে দাও। বিউটি, তুমি কেঁদো না। তুমি পারুল মায়ের কাছে যাও, আমি দেখছি কোথাও টাকা পাই কিনা। এই বলে কবুতর বাহিরে বেরিয়ে যায়। এদিকে বিউটি ঘরে তাদের অসুস্থ মেয়ের পাশে এসে বসে। মা, আমি অসুস্থ। তোমাদের অনেক অসুবিধা হয়েছে, তাই না? একে তো আমরা গরিব, তার উপর আবার আমার পেছনে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। তোমাদের এত কষ্ট দেখে আমার একটুও ভালো লাগছে না মা। আমার ইচ্ছে করে আকাশে তারা হয়ে যেতে। এভাবে বলিস না মা, তোর জন্য আমাদের একটু অসুবিধা হয় না। আমাদের যেটুকু কষ্ট আছে, তুই সুস্থ হলে সেটুকু থাকবে না। বিধাতা তোকে তাড়াতাড়ি সুস্থ করে দিক রে মা। কি ব্যাপার রে, তুই না একটু আগে কাজ শেষ করে চলে গেলি, তাহলে আবার এসেছিস কেন? দাদা, আজকে কাজের টাকা নিতে এসেছে। তোকে না বলেছি আজকের কাজের টাকা দিতে পারবো না? তুই কি তখন কানে শুনিসনি নাকি? হ্যাঁ, তোর কাজের টাকা দিয়ে আমি আমার বউকে আজকে আংটি কিনে দিব। শুনেছি দাদা, কিন্তু বাড়িতে গিয়ে দেখি আমার অসুস্থ মেয়ের ঔষধ শেষ হয়েছে। ওর ঔষধ কিনতে হবে, নয়তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। দয়া করে কাজের টাকাটা দিয়ে দাও দাদা। দিদিকে অন্যদিন আংটি কিনে দিও। আজকে আমার টাকাটা এখন খুব প্রয়োজন। বলেছি না টাকা দিব না? তোর মেয়ের ঔষধ কেনার চেয়ে আমার বউয়ের আংটি কেনা অনেক জরুরি। যা যা, এখান থেকে চলে যা। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? কালু কি বলেছে শুনিসনি? যা, দূর হ চোখের সামনে থেকে। যত সব গরিবদের কাজে নিয়ে মহা বিপদে পড়েছি। এই বলে কালু কাকুলি কবুতরকে টাকা না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়। কবুতর অসহায় হয়ে সামনের দিকে চলতে থাকে। কিছু দূর এসে কবুতর একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ওরা কাজের টাকাটা দিল না। এবার আমি কি করব? কিভাবে মেয়ের জন্য ঔষধ কিনবো? খালি হাতেও যে বাড়িতে ফিরতে পারবো না। হে বিধাতা, পথ দেখাও। মনে হচ্ছে আশেপাশে কেউ কাঁদছে, কিন্তু এমন করুণ সুরে কে কাঁদছে? যাই তো খুঁজে দেখি কে কাঁদছে। এই বলে বৃদ্ধা এদিক ওদিক খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বৃদ্ধা কবুতরের সামনে চলে আসে। এই যে বাচ্চা, তুই এখানে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বুড়িমা, আমি যে অনেক বড় অসহায় হয়ে কাঁদছি গো। কবুতর কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, শোন বাছা ধন, আমার কথা মন দিয়ে শোন। এই বনের গভীরের মাঝখানে একটা সোনার পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছ গরিব অসহায় পাখিদের তার পাতা দিয়ে সাহায্য করে। ওই পেঁপে গাছ আমাকেও সাহায্য করেছে। তুই ওই পেঁপে গাছের কাছে যা, দেখবি তোকেও পেঁপের পাতা দিয়ে সাহায্য করবে। সত্যি, আমি এক্ষুনি যাচ্ছি ওই গাছের কাছে। আর বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওই গাছের সন্ধান দেওয়ার জন্য। কবুতর এই বলে আর দেরি না করে বৃদ্ধার কথা মতো বনের গভীরে চলে আসে। বনের গভীরে তো চলে এলাম, কিন্তু বুড়িমার বলা ওই পাতা দিয়ে পেঁপে গাছ তো দেখছি না। আরে, ওদিকে ওটা কিসের আলো ঝলমল করছে? দেখি তো কাছে গিয়ে। এই তো সেই পেঁপে গাছ। পেঁপে গাছ, আমাকে একটু সাহায্য করো। আমি অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। পাখি, তুমি কি বিপদে পড়ে এসেছো? আমাকে তোমার বিপদের কথা খুলে বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি গাছ। আরে, তোমার কত কষ্ট। নাও নাও, আমার কাছ থেকে একটা সোনার পাতা ছিঁড়ে নাও। পেঁপে গাছের কথা মতো কবুতর একটা সোনার পাতা ছিঁড়ে নেয়। গাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। তুমি অনেক ভালো গাছ। পাখি, তোমার আশেপাশে যদি কোনো অসহায় গরিব পাখি থাকে, তাহলে আমার কাছে আসতে বলো। আমি তোমার মতো ওদেরকেও সাহায্য করব। আচ্ছা ঠিক আছে গাছ, এবার তবে আমি আসি। বাড়িতে ফেরার আগে বাজার থেকে সোনার পাতাটা বিক্রি করে পারুল মায়ের জন্য ঔষধ আর খাবার নিয়ে যাই।
এই বলে কবুতর বাজারের দিকে চলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কবুতর সোনার পাতা বিক্রি করে বাড়িতে চলে আসে। একি এত কিছু তোমার কাছে কেন? এগুলোতে কি কি আছে দেখি। ও মা, এত টাকা তুমি কোথায় পেলে কবুতর? তুমি কি ডাকাতি করেছো নাকি? না বিউটি, ডাকাতি নয়, বরং আমাকে পেঁপে গাছ তার সোনার পাতা দিয়ে সাহায্য করেছে। সোনার পাতা, পেঁপে গাছ, আবার এতগুলো টাকা, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছো? না না বউ, কিছু লুকাচ্ছি না। শোনো, বুঝিয়ে বলছি সবটা। এবার বুঝেছো? হ্যাঁ বুঝেছি। ওই পেঁপে গাছকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক খুশি লাগছে গো। আমাদের আর কোনো অভাব থাকবে না। এবার আমাদের মেয়েটাও সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ বিউটি, হ্যাঁ। কবুতর আর বিউটি খুশি মনে কথা বলতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কবুতর আর বিউটি বেশ ধনী হয়ে ওঠে আর সুখেই দিন কাটাতে থাকে। অন্যদিকে আমি কি নতুন ব্যাগ কিনে না দেওয়া পর্যন্ত আমি স্কুলে আর যাব না। সোনা মা আমার, এভাবে জেদ করিস না। টাকা হলে আমি তোকে নতুন স্কুল ব্যাগ কিনে দিব। এবার স্কুলে যা সোনা। বাবা মারা যাবার পর থেকে তুমি আমাকে একই কথা রোজ বলছো। বাবা হলে কথা রেখে আমাকে ব্যাগ কিনে দিত। আমি যাব না স্কুলে, আমি বাবার কাছে চলে যাব। মারে, অভাবের জন্য তো তোকে ব্যাগ কিনে দিতে পারি না। তুই ঠিকই বলেছিস, তোর বাবা অনেক ভালো। আমারও যে মাঝে মাঝে তোর বাবার কাছে যেতে ইচ্ছে করে। টোনা, তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে নাও। এই অভাবের বোঝা যে আমি আর বইতে পারছি না। এভাবে মা মেয়ে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ওদের ওখানে বিউটি চলে আসে। কি রে, তোরা মা মেয়ে এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে রে? দিদি, অভাবের জন্য মেয়েটাকে একটা নতুন ব্যাগ কিনে দিতে পারিনি। আমার কাছে টাকা নেই। আমি ওকে বোঝাচ্ছি, ও বুঝছেই না। আমি যে এসব অভাব অনটন আর সহ্য করতে পারছি না। সন্ধ্যে টনি, তোর অভাব দূর করার জন্য একটা কথা বলছি। আমাদের বনের গভীরে একটা সোনার পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছ তার পাতা দিয়ে সবাইকে সাহায্য করে। তুই বরং ওই পেঁপে গাছের কাছে যা। তাই? আমি এক্ষুনি যাব দিদি, এক্ষুনি যাব। এই বলে টনি আর দেরি না করে পেঁপে গাছের উদ্দেশ্যে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টনি পেঁপে গাছের সামনে চলে আসে। টনি পেঁপে গাছকে সব খুলে বলে। সব শুনে পেঁপে গাছ কবুতরের মতো টনিকেও তার একটা সোনার পাতা দেয়। সোনার পাতা পেয়ে টনি অনেক খুশি হয়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টুনিও কবুতরের মতো ধনী হয়ে ওঠে। কালু, জানো টুনি আর কবুতর নাকি বনের গভীরে থাকা সোনার পেঁপে গাছের পাতার সাহায্যে ধনী হয়ে উঠেছে। তাই নাকি? তাহলে তো আমাদেরকেও ওই পেঁপে গাছের কাছে যেতে হয় ওর পাতা নেয়ার জন্য। পাতা নেয়ার জন্য নয় কালু, আমরা ওখানে গিয়ে পুরো পেঁপে গাছটাই তুলে আনবো আর আমাদের বাড়িতে রোপণ করব, যাতে আর কেউ ওই পেঁপে গাছ থেকে সোনার পাতা নিতে না পারে আর ধনীও হতে না পারে। ধনী যদি হতেই হয় তাহলে আমরাই হব। ঠিক বলেছ কাকুলি, চলো চলো। এসব বলে কালু কাকুলিও ওদের বাড়ি থেকে সোজা পেঁপে গাছের সামনে চলে আসে। আখিরা, তোমরা কি বিপদে পড়ে এখানে এসেছো? আগে আমাকে তোমাদের বিপদের কথা বলো, তারপর আমি তোমাদেরকে আমার পাতা দিয়ে সাহায্য করব। আমরা কোনো বিপদে পড়ে আসিনি আর আমরা তোর সাহায্যও নিতে আসিনি। আমরা তোকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছি, বুঝতে পেরেছিস? না না, আমাকে এখান থেকে তোলো না। এখান থেকে তুললে আমি যে শেষ হয়ে যাব। তুই শেষ হলে তাতে আমাদের কি? আমরা তো আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব আর তারপর তোর পাতা ছিঁড়ে বিক্রি করে ধনী হব। কালু, তুলে নাও গাছটা। না, এমনটা করো না। এখান থেকে না তুলে তোমরা যত খুশি তত পাতা ছিঁড়ে নাও, যত খুশি লোভ করো। আমি কিচ্ছু বলবো না, তবুও আমাকে তুলো না এখান থেকে, দয়া করো। পেঁপে গাছ এভাবে ওদেরকে অনুরোধ করতে থাকে, কিন্তু কালু কাকুলি পেঁপে গাছের কোনো অনুরোধই শোনে না আর লোভে পড়ে পেঁপে গাছকে তুলে ফেলে। আর সাথে সাথে পেঁপে গাছ সোনার থেকে কালো পেঁপে গাছে পরিণত হয়। কাকুলি, পেঁপে গাছে কালো হয়ে গেল, এবার তবে কি হবে? এবার আর কি হবে? তোরা দুজন লোভের শাস্তি পাবি। হ্যাঁ, কে তুমি? তোরা যে পেঁপে গাছটাকে তুলেছিস, আমি তার আত্মা। আমি তোদের কতবার করে বললাম আমাকে তুলিস না। আমাকে তুললে আমি শেষ হয়ে যাব। আমি এখানে থেকে বনের সকলের উপকার করতে চেয়েছিলাম আমার পাতা দিয়ে, কিন্তু তোরা সেটা করতে দিলি না। তোরা আমাকে মেরে ফেলেছিস, এবার তোরা শাস্তি পাবি। ও মা গো, গাছের আত্মা শাস্তি দিবে কাকুলি, পালাও। গাছ, আমাদের শাস্তি দিও না।
আমরা আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। গাছের আত্মা জাদু করে কালু কাকুলিকে দুটো পেঁপে গাছ বানিয়ে দেয়। এ কি করলে গাছ, আমাদের ঠিক করে দাও, আমরা আর লোভ করব না, ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই লোভের দল, বোঝ বাজা। এই বলে পেঁপে গাছের আত্মা অদৃশ্য হয়ে যায় আর কালু কাকুলি গাছ হয়ে লোভের শাস্তি ভোগ করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।